বিয়ে করো নাই? আমি বিয়ে করি নাই, সেজন্য তুই ফরক পিনতে থাকবি। ফরক পিন্দুম না কি করমু? ঘুমে থেকে উড়াই আমার ছেলে মেনসের কাম করে নাকি? ওই ঘোড়ার আন্ডা বেছে আমাকে দাদা 5 বিঘা মাটি কিনছে। কে রে, আধা ঘন্টা ধরে বই রয়েছি, দুস্থ হবে নাকি? দুস্থ তো দেরি করার কথা না। না দুস্থর বই আইফা দিতেছে না নি? আমি নাকি আধা ঘন্টা ধরে বই রয়েছি আর আমি আস্তে আস্তে আইতেছো। হে দোস্ত, ঘটনা কি হয়েছে আপনি তোর জানুন না? ঘটনা আপনি শুনলে আস্তে আস্তে একবার কুকরা মুকরা ধরে দেবেন। তাই নি? কি এমন ঘটনা হইলো? বইয়ে কোন সে ঘটনাটা ভালো করে শুনি। আর দোস্ত ঘটনা কি হয়েছে জানুন? ওই যে আবেদ আলী যা সাল বউ যে ভাত খাইলো না, হে আবেদ আলী করছে কি, ওই কেরামত আলীর যে একটা মেয়ে আসাল, সেই কেরামত আলীর মেয়ে কি করছে, আবেদ আলীর বাই করে নিছে। এটা একটা ঘটনা করছে না কোনছে দেখি। আচ্ছা, আবেদ আলী পুরুষ মানুষ, মেয়ে মিশে কেমন বের করে নিয়ে গেল? আরে যাইব না যে আইলে আমার কামই হম না। বুঝছি দোস্ত, তার মানে আবেদ আলী ঘর জামাই থাকবো, তাই জন্য কাম টাম করেন না কেন, সেই জন্য বাইরে গেছে। কিন্তু ওর বাড়িতে থাকবো কেমন না? ওর বাড়িতে ঘর হইলো একটা, ওই বাড়িতে কেরামত আলী আর ওর বউ থাকে, এই ঘর জামাই হইতে কেমন থাকবো? কত তুই হাসা। আচ্ছা, ঘরে বারিন্দা আছে না? বারিন্দা আছে। তাহলে বারিন্দা জামাই থাকবো। আচ্ছা দোস্ত, ও ঘর জামাই থাকুক বা বারিন্দা জামাই থাকুক আর লেট্রিন জামাই থাকুক, ওরা নে পেশাল বাইরে টাইম নষ্ট করে না। ঠিকই কইছেন দোস্ত, আমি তো বই রয়েছি আমদিন নাকি, আমি নয় গল্প না করলে আমার দিনটা ভালোই লাগে না। হ দোস্ত, আমার একই অবস্থা। তাহলে গল্প শুরু করি। হ দোস্ত, তাই করি। আমাকে দাদা একটা বন্ধু আসাল, মানে হেতি এত এক্সপার্ট চোর আসাল, আপনি কল্পনা করার পারেন, আপনি কল্পনা করবেন এত এক্সপার্ট আসাল। তাই নি? কিরম এক্সপার্ট আসাল, কোন সাইডে শুনি। তার মানে এরকম চোর আসাল, মানুষের গুয়ার করে রাত্রে ঢুকছে, ঢুকে তাজা গরু হয়ে রয়েছে, সেই গরুর চামড়া ছলিয়ে নিয়েছে, গরু তো টেরি পায় নাই। তাই নি? এরম এক্সপার্ট চোর আসাল। আর আঙ্গ দাদা একটা মুরগি পালতো বুঝছুন, এই মুরগিতে করছে কি, ডেইলি সকালে একটা করে হিট আন্ডা পারছে, হে আন্ডা আঙ্গ দাদা ডেইলি খাইতো। তাই নাকি? তাহলে বলে আমার দাদা মুরগির গুয়ায় সবসময় মুখ ঠেকে দিতেছে। না তা থুব কে, আন্ডা পারছে তারপরে সে খাইছে। কিন্তু আপনার দাদার মুরগিতে ঠান্ডা মারছে, আঙ্গ দাদার একটা ঘোড়া আছে, এই ঘোড়াই রেগুলার আন্ডা মারছে। তাই নি? দোস্ত ঘোড়াটা এখন আছে না, আমার দেখবার খুব মন গেছাল। না, ঘোড়াটা 1950 সনে যে একটা ভূমিকম্প হয়েছে, এই ভূমিকম্পে ঘোড়াটা মারা গেছে, কিন্তু ওই ঘোড়ার আন্ডা বেছে আঙ্গ দাদা 5 বিঘা মাটি কিনছে। তাই নি? 5 বিঘা মাটি রাখছাল, হইলা খুব ভাল লাগলো। আচ্ছা দোস্ত আর নেই কোনছে এখানে গল্প থেকে কি বয়ে থাকুন যাবে, ওই শালার বউ করে কি বাইতে এগুনি বাইরে বেরিয়ে দেয় না। সেই জন্য কইছিলাম দোস্ত, প্রেম করে বিয়ে করি না জানি। আমরা যদি প্রেম করে বিয়ে না করতেন, বড় বেশি 3 মাস কষ্ট হইতো, আর আমি প্রেম করে বিয়ে করছেন, সারা জীবন কষ্ট করে নেবো। ঠিক কথা কইছেন দোস্ত, আমি যদি এই প্রেম করে বিয়েটা না করি, তাই আমার এই দশাটা হয় না। এই বিয়েটা করে আমি যা ভুল করছি জানো না দোস্ত। খালি আমনি না দোস্ত, যারা যারা প্রেম করে বিয়ে করছে সব মাইসেরই একই দশা। তাহলে দোস্ত আমি আজকের মতো জায়গা, আমি আবার বোর কাছে গুনি মাত্র আধা ঘন্টার পারমিশন নিয়েছিলাম। তাহলে দোস্ত আমি আসি গা। হ্যাঁ যান। দোস্তটার অবস্থা দেখলে আমারই খারাপ লাগে, আর এই জন্য আমি বিয়ে করি না। যাই আমি আর একলা বউ থেকে কি করবো। ও রাশিদুল, বাইতে আসো না? ময়না, রাশিদুল বাইতে আসো না? আমার তুমি মরে গেলে গা, আমার কি তুমি চিন না? ও তুমি আরিফুল, তুমি ফরক গাইতে দেড় হতাছ কে? এই যে আমি যে দেয়ার উঠতাছি, এটা মহিলা মানুষের কাম না পুরুষ মানুষের কাম? দেড় হরা তো মহিলা বেশি কাম। ও তো মহিলা মানুষের কাম করেছে, এজন্য মহিলার মানুষের কাপড় পিছছে। দেহ না কাম করছে না, তোমার এই বুদ্ধি দিল কারা? আমারে আবার কেরা বুদ্ধি দেব? মানুষে আমার কাছ থেকে কত বুদ্ধি নাই। তুমি যে ফরক পিন্দ, তোমার কাকা কিছু কয় না? কাকা কি কইব? বাড়ির কাম তো আর কাকা করে না, আমি শুন করি। হাই হাই রে, তোমার কাকার আর মান সম্মান রইলো না, তোমার কাকার একবারে নাক কাটা গেছে। হে কি কম, কাকার আবার নাক কাটা গেল কমবে?
কেমনে নাক কাটা গেছে তোমার কাকা ভাই তেলে বুঝবা। তুমি এখন থাকো, আমি জায়গা। কি কোন কাকার বলে নাক কাটছে? হোসেন কাকা ভালো মানুষ গেল, আবার না কাটলো গম্বা করে আয় কোবাতে বিন্ডিস লাগিয়ে দেন নেবো। তুমি কেরা কমে না গাড়ি ফুল কোনে? হ্যাঁ চোখে দাও না নি, আমি তো আরিফুল। আচ্ছা কাকা তোমার বলে নাক কাটছে, দিয়ে কোন নাক কাটছে বিন্ডিস লাগিয়ে দেবো। আরে থু তোর ব্যান্ডিস, তুই ফরক মুছতে হেডে কোস আগে। ওটা পরে ঘুমনি, আগে তোমার নাক গুলো কাটছে বিন্ডিস আর মলম লাগিয়ে দেবো, দিয়ে কোন নাক কাটছে। দেখছে কি কয়, আমি নাকের মধ্যে ব্যান্ডিস লাগাম কে? মুন্নার বাবা না কইলো তোমার বলে নাক কাটা গেছে। মুন্নার বাপে ঠিকই কইছে। নাক কাটছে যদি তাহলে রক্ত বের না কে? হ্যাঁ চুপ থাক, তুই কোন বরফ দিয়ে ফরক গাইতে রিস? তুমি আবার কোন বড় দিয়ে এত বয়সে বিয়ে করো নাই? আমি বিয়ে করি নাই, সেজন্য তুই ফরক কিনতে থাকবি। ফরক পিন্দুম না কি করমু? ঘুমে থেকে উড়াই আমার সিরে মেনসের কাম করে নাকি? সেরে মেসের কাম করে না, বোধ সেরে মেসের কাপড় কিনতে নেবো। তে সারাদিন সিরে মেনসের কাম করার নাকি? এজন্য ভাবছি আজকে থেকে সিরে মেনসের কাপড় পিনতে থাকো। পেশাল বাদ দে, তাড়াতাড়ি তুই ফরক এটা খুলছত না। কে আন শরম পাওকে? তোমারে বিয়ার কথা কইতে কইতে আমারে বিয়ার বয়স হয়ে গেল গা। দেখছে তোর এই বুদ্ধি দিছে কারা? কেনা মামাটা ভালো, তোমার খুব ভালো করে করতেছি। ঘরে যা তাড়াতাড়ি শার্ট কিনতে গা। এই অবস্থা যদি মাই সেটা মানুষ মনে গেলে কিচ্ছু থাকবো না। ফরকাম খোলা আরে তাহলে তুমি কও বিয়ে কবে করবা? দেখ আমি বিয়ে করি বা না করি, বাড়ির কাম সব আমি একলাই করবি, তা তুই তাড়াতাড়ি ফরকটা খুলে চেয়েছে। হাসাইতে বসো, আজকে থেকে বাড়ির কাম সব তুমি করবা। হ্যাঁ আমি তো করুম, তাও তুই তাড়াতাড়ি ফরকটা খুলছে। তাহলে আজকে থেকে মহিলার মানুষের কামে থেকে আমার রিটায়ার দাও। হ্যাঁ দিলাম, যা আজকে থেকে বাড়িতে যত কাম আছে মহিলা হোক পুরুষ হোক তোর সব কামে থেকে রিটায়ার দিলাম, যা। খালি মুখ দিয়ে কইলে তো হবো না, পাড়ার মানুষ সব ডাক দিয়ে সম্মান সহকারে রিটায়ার দেন নেবো। বাপরে বাপ, তুই কোনে কারো বিচার রে? এর পাড়ার মানুষ ডাক দিয়ে সম্মান সহকারে রিটায়ার দিয়ে রাখবো। দেন তো নাকবই, তোমার মুখের কথা মেলা শুনছি। হবনি, যা। তোর কালকে পাড়ার মানুষ আমার গোষ্ঠীর মানুষ যত মানুষ আছে সব ডাক দিয়া ব্যক্তির সামনে তোর কুমনি আজকে থেকে আরে ফুলাঙ্গ বাড়ির কাম একটাও করবো না। তুই তাড়াতাড়ি যা ফরক খুলছে। অবনি মন থাকে জানি।